আমি তো নিজের ইচ্ছে সেদিন ওই নিষিদ্ধ পল্লীতে গেছিলাম। আমি তো ওখানে নাম লিখিয়েছি তো। আর জানো দিদি ভাই, আমি ওদিন টাকাও রোজগার করেছি। এত টাকা রোজগার করেছি এক রাতে যে তোমরা ভাবতেও পারবে না। আর সেই টাকা থেকে দিদি ভাই মাত্র মাত্র ৫,০০০ টাকা আমি আমার মাকে পাঠিয়েছি, বেশি না। মরে গেলি না কেন? হ্যাঁ, দড়ি কলসি জুটলো না? যা। হ্যাঁ, আমার বিয়ের আগেও তুমি অনেকবার এটাই চেয়েছিলে, আমার মৃত্যু কামনাই করেছিলে। কিন্তু তুমি তো নিজের চোখে দেখেছো মা, আমি অনেকবার মরার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোবারই সফল হতে পারি। তাই এবার আর লোক হাসাবার চেষ্টা করলাম না, বুঝলে? আর তোমাকে একটা কথা বলি মা, তুমি যখন তখন আমার গায়ে হাত দিচ্ছ যে বড়। হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি এখন সেই ছোট্ট কাকন আছি? নেই আমি ছোট্ট কাকন, আমার এখন অনেক টাকা। আমি টাকার গদির ওপর বসে আছি। আমাকে এখন মারলে, আমার গায়ে হাত দিলে, আমি কিন্তু সেই কাকন নই যে মুখ বুজে সহ্য করবো, বুঝলে? কাকন! ছি 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 ওদি ছি, শেষ পর্যন্ত তোমার আমি 9-এ নাম লেখালো। হ্যাঁ, ছি ছি ছি, তো ভাবতেই পারছি না আমি। আচ্ছা, এরপর আমার গায়ে মুখ দেখাতে পারবো? বলো দিইনি। হ্যাঁ, এসব খবর কখন চাপা থাকে? এ তো বাতাসে রেখে খবর পৌঁছে যাবে। ছি 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 ছি, এ তুই কি করলি মা? কাকন বল দিইনি। হ্যাঁ, আচ্ছা, তোর কিছু টাকার দরকার ছিল, তুই আমায় বলতে পারতিস। হ্যাঁ, আমি না আমার জমি বিক্রি করে তোর টাকা দিতাম। আর আমার সম্মতিকে খাবে বল দেয়নি? আমার মেয়ে তো আমার টাকা নেবে না বলেছে, সব তো পড়েই থাকবে। আর আমি না তোকে দিতুম। আরে তোর বদ দেয়নি তো, তো কাকা দিত। কি করলি মা? ছি 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 ছি। কঙ্কাবতী, তার মানে তুমি যা বললে সবটাই সত্যি বললে, তাই তো? ভারী মুশকিল তো। যখন মিথ্যে কথা বলছিলাম সেই কথাটাও বিশ্বাস করনি, এখন যখন সত্যি কথা বলছি সেটাও বিশ্বাস করছো না। কি চাও কি তুমি? কি শুনতে চাও আমার কাছ থেকে? আমি এটা নিতে পারছি না যে। তার চেয়ে যেটা সত্যি সেটা বলো। আমি তোমার কাছে শুধুমাত্র সত্যিটাই শুনতে চাই। তুমি সত্যিটা শুনতে চাইছো? আসলে কি বলো তো, আমি জানি যে আমি যদি সত্যিটা বলি সেটা তুমি নিতে পারবে না। সেই জন্যই আমি এতদিন ধরে মিথ্যে কথা বলে এসেছি। এখন তুমি সত্যিটা না শুনে ছাড়লে না, সেই জন্য আমাকে সত্যিটা বলতেই হলো। যেমন শুনতে চাইলে এমন সহ্য করো। আর বাবা, আর কিসের জন্য অপেক্ষা করছে? আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না? দেখুন, আপনারা আপনাদের বউকে ঘরে তুলবেন কি ঘর থেকে বার করে দেবেন সে আমার জানার দরকার নেই, সে আপনাদের ব্যাপার। কিন্তু এমন ধারা মেয়েকে কিন্তু আমি আমার ঘরে নিয়ে যেতে পারবো না। ও গ্রামে নিয়ে যেতে পারবো না। বৌদি তুমি সে যাই বলো, আমি কিন্তু একে নিয়ে যেতে পারবো না। কে ওকে গায়ে নিয়ে যাবে ঠাকুরপো? এরকম কলঙ্কিনী মেয়েকে সাথ করে কেউ গায়ে নিয়ে যায়? তুমি আমাকে এই চিনলে? আমি তোমাকে এই কথা কখনো বলতে পারি? ও জাহান্নামে যাক, ওটাই ওর একমাত্র যাওয়ার জায়গা। আমি জানবো আমার মেয়ে মরে গেছে। কাকুর নামে আমার কোনো মেয়ে ছিল না, মরে গেছে কাকুর। হ্যাঁ, সেই ভালো মা, তাতে তুমিও বাঁচবে আর আমিও বাঁচবো। ও কাকুর মা, কার উপর রাগ করে এতগুলো মিথ্যে কথা বললি গো মা? হ্যাঁ, কার উপর অভিমান করে বলতে গেলি? হ্যাঁ, কার উপর তোর এত অভিমান মা? এতগুলো মিথ্যে কথা কেন বললি মা গো? মেয়েদের যদি সতীর্থ চলে যায় আর কিছু থাকে না, কিছু থাকে না, কেন নিজেকে এমন করে কলঙ্কিনী করতেছিস মা গো?
কেন করতেছিস বল? কার উপর অভিমান করে নিজেকে এমন কলঙ্কিনী করতেছিস? কেন মিথ্যে কথা বলছিস ও মা? আমি মিথ্যে কথা তো বলছি না মামুনি, আমি তো সব সত্যি কথা বলছি, এটাই তো সত্যি। আমারও আর এই মিথ্যে নাটকটা না ভাল লাগছিল না, তাই আমি সত্যি কথাটা বলে দিলাম, আমি নিজেও বেঁচে গেলাম। ও মা গো, এরকম করে বলিস? বেরিয়ে যাও তুমি আমাদের বাড়ি থেকে। পঙ্কাবতী, আমি বলছি তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। আমি কোনোদিন তোমার মুখ দর্শন করতে চাই না, তোমার সাথে আমি থাকতে চাই না। আমায় দয়া করে মুক্তি দাও, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। ওইদিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, শুনলেন আমার ছেলে কি বললো? ও মুক্তি চায়। Just get out. Get out! আমরা তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর ভবিষ্যতেও আমার পরিবারের কোনো সদস্য তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। ইজ দ্যাট ক্লিয়ার? নাও গেট আউট। কি ভাবছো রাধারানী তোমাকে সাপোর্ট করবে? হ্যাঁ, আর যদি তোমার মামুনি তোমাকে সাপোর্ট করে তাহলে তোমার সাথে সাথে তোমার এই মামুনিকেও এই বাড়ি ছেড়ে যেতে হবে। ঠিক আছে, ছেড়ে দিলুম তোমাদের ঘর। আজকে আমার কাকুর মার সঙ্গে সঙ্গে আমিও তোমাদের ঘর ছেড়ে দিলুম। কোনোদিন যদি প্রমাণ করতে পারি যে আমার মেয়ে হলে গিয়ে নির্দোষ, সেদিন দেখা যাবে। চল কাকুর মা। না মামুনি, মামুনি, আমি চাই না তুমি আমার সাথে যাও, কারণ মামুনি, আমি যেখানে যাব সেখানে তোমাকে মানায় না মামুনি। তুই এখন এই কথাগুলো কেন বলছিস কাকুর মা? দেখো, আমি কেন শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব বলো? আমি সব সত্যি কথাই বলছি। দেখো, আমি যদি এখনো গোপন করি তাহলে তো একদিন না একদিন তোমরা সবাই জেনেই যেতে, তাই না? তখন তো আর আমার বলার কিছু থাকতো না। আর তার চেয়ে বড় কথা মামুনি, একবার যখন ওরকম একটা ঘটনা ঘটেই গেছে, তখন তো আর আমি অন্য কোথাও গিয়ে থাকতে পারবো না, ওখানে গিয়েই থাকতে হবে। তুমি তো সত্যি লক্ষ্মী মামুনি, তুমি আমার সাথে যেতে পারবে না মামুনি। আমি তোমাকে তো ওখানে নিয়ে যেতে পারবো না, বলো। ক্ষমা করে দাও আমায়। কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায় উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। কালো ছায়া আসে দেয়া চমকায়, পুণ্যি পুকুর একলা শুকায়। পুকুর পুণ্যি পুকুর পুণ্যি পুকুর। আরে কি ব্যাপার, আজকে আমি সকালবেলা কার মুখ দেখে উঠলাম? কাকন তুমি আমার বাড়িতে? কি হলো কাকন, কি হয়েছে? এনি প্রবলেম? পুকুর